কাজ না করে যদি আল্লাহ সাহায্য পায়, আল্লাহ তো ওয়াদা হিসেবে পাইতেছে, আল্লাহ সন্তুষ্টি হিসাবে না। 1 নম্বর হলো ইবাদত অর্থাৎ নামাজ। 1 নম্বর কি ভাই? নামাজের মাধ্যমে আল্লাহ কাছ থেকে পাওয়া যায়। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে আল্লাহ কাছ থেকে পাওয়া যায়। 2 নম্বর ইস্তেগফার তওবার মাধ্যমে আল্লাহ কাছে পাওয়া যায়। 4 নম্বর তাকওয়ার মাধ্যমে আল্লাহ কাছে পাওয়া যায়। 5 নম্বর তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহ কাছে পাওয়া যায়। 4 নম্বর 5 নম্বর উপায় উপকরণ বস্তুর মাধ্যমে আল্লাহ কাছে পাওয়া যায়। বস্তুর মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে দেন। ইস্তেগফার তওবার মাধ্যমে আল্লাহ পাকে দেন। তাওয়াক্কুলের মাধ্যমে আল্লাহর উপর ভরসার মাধ্যমে আল্লাহ পাকে দেন। নামাজের দ্বারা আল্লাহ পাকে দেন। এই 4টা আমল যতক্ষণ পর্যন্ত আমরা মুমিন মুসলমান না করছি, আল্লাহর কাছ থেকে আল্লাহ পাক রাজি আর খুশি হইয়া দিবেন না। আল্লাহ সৃষ্টি করে থাকছেন, আল্লাহ ওয়াদা করেছেন আমি কাউকে উপহাস রাখবো না, এইগুলা দিবেন। কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে যে দান বরকত আর রহমত এইগুলা পাওয়া যাবে না। নামাজের মাধ্যমে আল্লাহ কাছে পাওয়া। আমি খুতবার মধ্যে পড়ছিলাম, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة। হে ঈমানদাররা, তোমরা ধৈর্য এবং নামাজের দ্বারা আল্লাহ সাহায্য চাও। আল্লাহ কাছে সাহায্য চাও কিসের দ্বারা? নামাজের দ্বারা। ভাই আজকে নামাজ আছে আমাদের সমাজে? নামাজের অবস্থা কি? আল্লাহ পাকে সাহায্য করবেন নামাজের দ্বারা। নামাজের মাধ্যমে নামাজ পড়ে আমরা যা চাইব তাই আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা পাবো। আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মাধ্যম বানাই দিয়েছেন নামাজ। নামাজ পড়ে তোমার যত অসুবিধা, যত সমস্যা, সকল সমস্যা আমার কাছে চাও, আমি রব্বুল আলামিন দিব নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যত নিজের সমস্যা করে গেছেন, নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ পড়ে আল্লাহ কাছে চাইছেন, আল্লাহ পাকের সাহায্য আইছে, শীঘ্রই সাথে চাইছে, কোন সময় দেরি চাইছে, আর কোন সময় সাথে চাইছে। ভাই কিসের মাধ্যমে আল্লাহ কাছে চাইব? নামাজের মাধ্যমে। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম নামাজের মাধ্যমে আল্লাহ কাছে চাইছেন। তার প্রমাণ ফাজাইলে তাবলীগের মধ্যে আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ উল্লেখ করেছেন। একজন সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল আমার ঘরে কোনো খাদ্য নাই, খালি নাই। আল্লাহ রাসূল বলেছেন তুমি নামাজের মাধ্যমে খালি চাও আল্লাহর দরবারে। উনি দৌড়ে গেছেন, মসজিদে গিয়ে নামাজ পড়তেন, নামাজ পড়ে আল্লাহ কাছে চাইছেন, আল্লাহ আমার ঘরে খালি নাই, আমার পেটের বুখায় আমার শরীর কাঁপতেছে। নামাজ পড়ে দৌড়ে গেছেন, আল্লাহ রাসূল বলছেন নামাজ পড়ে চাইতাম, আমার ঘরে খানির ব্যবস্থা হয়ে গেছে। দৌড়ে গেছেন, গিয়া জিজ্ঞাসেন কি আমার দিদি খানির কোন ব্যবস্থা হয়েছে? না, কোন ব্যবস্থা হয় নাই। সাথে সাথে আবার মসজিদে গেলেন, গিয়া নামাজ পড়লে আল্লাহ কাছে চাইলেন। চাওয়ার পরে আবার বাড়িতে গেলেন, আগের মতো জিজ্ঞাসা করলেন দিদি খানির কোন ব্যবস্থা হয়েছে? বলে না, কোন ব্যবস্থা হয় নাই। আবার মসজিদে গেলেন, ওনার একই আর বিশ্বাস আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক তার পবিত্র কালামে বলেছেন নামাজের দ্বারা আল্লাহ কাছে চাও। উনি আবার মসজিদে গিয়ে নামাজ পড়লেন, এইদিকে নিজের দিদি জানামাজের দ্বারা গেছেন, উনিও নামাজ পড়া শুরু করে দিচ্ছেন। আগেকার মানুষের এখন তো মিল আছে, গম রে কুটানো যায়, গুড়ি করা যায়। আগে চাকরি ছিল, চাকা ঘোরাইয়া গম আটা তৈরিত, আটা শাখা আছে কিন্তু গম নাই, কোনো কিছু নাই। নামাজ পড়া শেষ হইতে না হইতে শাখা গোড়া শুরু হয়ে গেছে, গম দেখা যায় না, শাখা ঘুরতেছে আর আটা পড়তেছে, শাখা ঘুরতেছে আটা পড়তেছে। যদি দেখেন আটা পড়তেছে, গম নাই। সাথে সাথে গড়ের মধ্যে যত কিছু ব্যবস্থা ছিল, হাড়ি পাতির সব কিছু বড়ি আর বড় কিছু নাই। ওই সাহাবা বেরিয়ে আসলেন, জিজ্ঞাসা করলেন কি ব্যাপার? দিদি সাথে সাথে পানি দিয়া খায় ঘুরে রুটি তৈরি করা শুরু করে দিচ্ছেন। কি ব্যাপার? বলে খাদ্যের ব্যবস্থা হয়েছে কি? ওই যে দেখেন না চাকরি দিয়া আটা পড়তেছে, দেখা যায় দমকল নাই, বাড়িতে আছে। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কেরামের আল্লাহ কাছে চাইছেন নামাজের দ্বারা। এটা সালাতুল হাজাত। কি ভাই? সালাতুল হাজাত। আপনার মাথা ব্যথা, আপনার দিদি অসুস্থ, আপনার ছেলে অসুস্থ, বিপদে পড়ছেন, যে কোনো বিপদে পড়ছেন, ছোট হোক বড় হোক, দুনিয়ার সমস্যা হোক আখিরাতের সমস্যা হোক, নামাজের দ্বারা
সালাতুল হাজত যদি আমরা করিয়া আল্লাহ কাছে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাতলাকে কোন সময় দেন, কোন সময় দেরিতে দেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নামাজের মাধ্যমে আল্লাহ পাক সকল সমস্যার সমাধান করে দেন। কাজে আল্লাহ পাকের কাছ থেকে যদি আমরা নামাজের সাহায্য পাইতে চাই, তাহলে নামাজের দ্বারা সাহায্য পাইতে হবে। যদি আমরা আল্লাহ পাকের কাছে সাহায্য পাইতে চাই, তাহলে এই সেই মাদ্রাসাকে তৎক্ষণিকভাবে আল্লাহ বর্ষা করে মাদ্রাসাতে রাখতে হবে, কোন ব্যক্তির পিছনে নয়, কোন ব্যক্তির তৎক্ষণ করে নয়, তৎক্ষণ মাদ্রাসা নয়। অনেক কথা ছিল ভাইয়ের আমার, ফিকি আলোচনা ছিল, ফিকি আলোচনা ছিল। আজকে আমরা কোথায় চলেছি? ব্যক্তির পিছনে ঘুরে আল্লাহর শান, দিনের শান, কোরআনের শান, কোরআনের শিক্ষার শান মাঠের দিকে বলিয়া, দূরের পিছনে বলিয়া ইজ্জত নষ্ট করতেছি। সারা পৃথিবীর মালিক আল্লাহ পাক, তার উপর বর্ষা করতেছি আজকে আমরা। মানুষের পিছনে পিছনে চাঁদা, তাদেরকে কুসামুদি করা, তারা খাদ্য সালাম দেওয়া। আর ভাই আল্লাহকে সালাম দাও, আল্লাহকে শ্রদ্ধা করো। চোখের পানি পড়া সারাত্রে দেখবে